মা সিদ্ধেশ্বরী, বরানগর বাজার, কলকাতা। সিথির মোড় থেকে অটো যায় হৈ হৈ করে। গোপাল ঠাকুর রোডে বরানগর বাজার। বরানগর কালীবাড়ি বললে সবাই চেনে এক বাক্যে, মায়ের নাম সিদ্ধেশ্বরী। আজ থেকে কয়েকশো বছর আগের কথা। তখন জলা জঙ্গলে ভরা ছিল বরানগরের গোটা অঞ্চল। তৎকালীন ডাকাতদের ডেরা ছিল জঙ্গল। উপাস্য দেবী ছিল মা কালী। তারাই ছিল বর্তমান মূর্তির প্রতিষ্ঠাতা ও পূজারী। কোন কালে কে এখানে প্রথম মন্দির নির্মাণ ও দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন তা আজও কারো জানা নেই। এখন শ্রদ্ধেয় শিবদাস চক্রবর্তী সহ পরিবারের অন্যান্য সদস্যরা সিদ্ধেশ্বরী মায়ের নিত্য সেবক। প্রচলিত নিয়ম নীতিতে নির্মিত নয় দেবী মন্দির। সাদামাটা অনাড়ম্বর দালান মন্দির। গর্ভমন্দিরের সামনে নাট মন্দির বলে কিছু নেই। ছোট্ট এক চিলতে বারান্দা। মন্দিরে পাথরের বেদিতে শায়িত শিবের মাথা দেবী মূর্তির বাম দিকে। শিবের হাত দুটি মাথার উপরে মুঠো করা। ত্রিনয়না দেবী সবসনা। বিগ্রহের চেহারায় বয়সের আঁচড় পড়েছে। পূজারী জানিয়েছেন সিদ্ধেশ্বরী ও মহাদেব নির্মিত গঙ্গাবাটি দিয়ে। দক্ষিণমুখী বিগ্রহ। মন্দিরের প্রবেশপথ দক্ষিণে। কালী মূর্তি ছাড়াও গর্ভমন্দিরে সুশোভিত শনিদেব, মা শীতলা, বিপত্তারিণী প্রমুখ নানান দেবদেবীতে। সিদ্ধেশ্বরী মন্দির বহুবার সংস্কার করা হলেও চেহারায় প্রাচীনত্বের ছাপ আজও চোখে পড়ে। সকাল 6:30টায় মন্দির খোলা হয়। বন্ধ হতে হতে রাত 12টা-1টা হয়ে যায়। বাৎসরিক পুজো সাড়ম্বরে হয় কার্তিক মাসের অমাবস্যায়। মা সিদ্ধেশ্বরীর কাছে কোনো কামনা বা মানত করলে তা পূরণ করে। মায়ের এই খ্যাতিতে আজও এতটুকু চিড় ধরেনি। বরানগরে অতি প্রাচীন এই সিদ্ধেশ্বরী মায়ের দর্শনে অনেকবারই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন বলে জানা যায়। কালী মন্দিরের পাশে একসময় ছিল ফাগুয়ার খাবারের দোকান। ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিল এই দোকানের কচুরি। এখন ঠাকুরও নেই, ফাগুয়া নেই, আর তার দোকানও নেই। ঠাকুরের এই সিদ্ধেশ্বরী মাতৃবিগ্রহ দর্শন প্রসঙ্গে বরানগর আলমবাজার মঠ গ্রন্থে রমেশচন্দ্র ভট্টাচার্য লিখেছেন, বরানগর বাজারের নিকট মৃন্ময়ী কালী মূর্তি প্রতিষ্ঠাতা আছেন। উক্ত স্থানেও শ্রী শ্রী ঠাকুর আসিতেন। ওই পথে গাড়ি করিয়া যাইতে অন্যান্য সঙ্গীদিগকে শ্রী শ্রী কালী মাতাকে প্রণাম করিতে বলিতেন এবং নিজেও প্রণাম করিতেন। চলুন আমার সাথে সাথে আপনারাও প্রণাম করুন। জয় মা সিদ্ধেশ্বরীর জয়।